আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা গেছে 2025 সালের 27শে জুন ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফরদো ফুয়েল এনরিচমেন্ট স্থাপনার সুড়ঙ্গের মুখে খনন যন্ত্র দিয়ে কাজ করছে। রাইটার্স এ তথ্য প্রকাশ করেছে। ইরানে গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরেও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়ামের আছে বলে ধারণা করেছে ইসরায়েল। আর এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি। গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এসব খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 30,000 পাউন্ড ওজনের বিশেষ বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমেই এ হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শান পার্নেল সাংবাদিকদের বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছি। অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে, যদিও শান পার্নেল তার এই দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি। পার্নেল আরও বলেন, গোয়েন্দা বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী আসল সময়টা সম্ভবত 2 বছরের কাছাকাছি। ইসরায়েলের সর্বশেষ হিসেব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। তবে 60% মাত্রার সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। তবে ওই সব ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ারি করে বলেন, কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবার হামলা চালাবে। নিউ ইয়র্ক টাইমস এ নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের বিশ্বস্ত 10 মাস আগে হিজবুল্লাহর নেতা হাসান নাসিরুল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছিল তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের কাছে আছে। নাসিরুল্লাহ ছিলেন ইরানের গুরুত্বপূর্ণ মিত্র। ওই কর্মকর্তা বলেন, এই সংক্রান্ত প্রমাণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে। এরপরেই ইসরায়েল ইরানের উপর একের পর এক হামলা চালানোর নিজস্ব পরিকল্পনায় এগিয়ে যান। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার IAEA এর মহাসচিব রাফায়েল গ্রোসি বলেন, হামলার আগেই ইরান তাদের অনেক ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলেছিল। তবে ইসরায়েলি ওই কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমকে বলেছেন, এটা সম্ভব নয়, কারণ এমনটা করা খুবই কঠিন। বন্ধুরা, আরও নতুন নতুন সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ডাইনামিক নিউজ 4। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আবার দেখা হবে।